এক ভাই আমাকে প্রশ্ন করেছে যে আপনি কিভাবে ভিডিওটা তৈরি করেন, আপনি কোন সফটওয়্যার দিয়ে এডিট করেন, ফেসবুকের ভিডিওগুলো যে আপলোড করেন, ফেসবুকের একদম সাইজ কারেক্ট সাইজ গুলো দেন কিভাবে দেন, যদি আমাদের একটু দেখাইতেন তাহলে আমরা ওইভাবে ভিডিওগুলো এডিট করতে পারতাম। ভাই আমি আপনাদেরকে বলছি, আপনি যদি ফেসবুকে টিউটোরিয়াল দেন তাহলে এই সাইজটা আপনাকে দিতে হবে। তো আমরা কি করি, ইউটিউবের একটা সাইজ আর ফেসবুকের একটা সাইজ, ঠিক আছে। এখন ঘটনা হয়েছে, আপনাকে যেটা করতে হবে, আপনি মেইন যদি আপনি ফেসবুকে কাজ করে থাকেন তাহলে আপনি ফেসবুকে যে ভিডিওটা দিবেন সেম ভিডিওটা আপনি ইউটিউবে আপলোড করতে পারেন। তো একই ভিডিও যদি দুই জায়গায় আপলোড করতে পারেন তাহলে আপনার জন্য এটা লাকি পয়েন্ট, এটা আমি যেটা মনে করি। আপনার সবচেয়ে বেশি ভিউ আসে কিন্তু ফেসবুক থেকে, ইউটিউবে আসে, তবে দুই জায়গায় আপলোড করে দিবেন। তো আমি আজকে দেখাবো ফেসবুকের সাইজটা, এমনকি কিভাবে ভিডিওটা এডিট করতে হয়, কোন সফটওয়্যার দিয়ে করি। তো বিশেষ করে আমি কিন্তু ক্যাপকাট অ্যাপ দিয়ে করি, অনেকেই কাইন মাস্টার দিয়ে করে, তো আমার সবচেয়ে ভালো লাগে ক্যাপকাট। ঠিক আছে, তো আমরা ক্যাপকাট অপশনে ঢুকবো। অবশ্যই ক্যাপকাট অ্যাপটা আপনারা যাদের নাই তারা প্লে স্টোর গিয়ে ক্যাপকাট দেখেন, লেখাটা দেখে রাখেন, ক্যাপকাট লেখাটা দেখে সার্চ করলে পেয়ে যাবেন, এটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে আমি এটা এখান থেকে ওপেন করতেছি। ওপেন করার পরে হয়তো কিছু এলাও বা পারমিশন চাইবে, এগুলো দিয়ে দিবেন। আমরা কি করব, নিউ প্রজেক্ট একটা ক্লিক করব, এগুলো কিন্তু টিউটোরিয়াল বানানোর জন্য। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি যেভাবে তৈরি করি জাস্ট এইভাবেই দেখাচ্ছি আপনাদেরকে। তো আমি এখান থেকে যে ভিডিওটা রেকর্ড করছি, আমি এই ভিডিওটা রেকর্ড করছি, এখন এড অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কিন্তু কাজ শেষ না, আমি কি করব, ঠিক নিচে দেখতে পাচ্ছেন এদিকে সেভ করে এদিকে আসবো, মানে যে এই অপশনগুলোতে। তো আমি এদিকে আসবো, আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ফরম্যাট, এই যে দেখেন ফরম্যাট একটা অপশন রয়েছে, এই ফরম্যাট অপশনে ক্লিক করবেন। ক্লিক করলাম, ক্লিক করার পরে যে 1:1 আপনারা এই সাইজটা দিয়ে দিবেন। এটা কিন্তু টিকটক সাইজ, আর 16:9 এটা হচ্ছে ইউটিউব সাইজ, ঠিক আছে। তো 1:1 সাইজ হলো আপনার ফেসবুক সাইজ, তো আমরা 1:1 ফেসবুক সাইজ দিলাম। তা আমি যেভাবে এডিট করি, এই ভিডিওটা আমি এখানে টাচ করব, টাচ করার পরে ভিডিওটা আমি এখান থেকে জুম করব 2 আঙ্গুল দিয়ে, ঠিক আছে। জুম করব, দেখেন জুম করে দিলাম। জুম করে দেওয়ার পরে এখন আবার কি করে, এই এরো অপশনে ক্লিক করব, ক্লিক করে এটা ব্যাগে চলে আসবে। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এফেক্ট, আমি কি করব, ভিডিওটা ব্লার করে দিচ্ছি। এই যে এফেক্ট লেখা রয়েছে এখানে, এফেক্ট, এই এফেক্ট ভিডিও এফেক্টে ক্লিক করব। ক্লিক করার পরে বেসিকে ক্লিক করব, তারপর এখানে ব্লার অপশনটা সিলেক্ট করে দেব। আমি ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা ভিডিও ব্লার করব, ঠিক আছে। এখানে তো আমরা এই যে ভিডিওটা এখানে ব্লারটা নিয়ে আসলাম, ব্লারটা এখানে ঠিক ধরবো, ধরে রেখে এদিকে টান দিয়ে পুরো ভিডিওটা আমি ব্লার করে দিচ্ছি, ঠিক আছে। পুরো ভিডিওটা ব্লার করে দেবো, মানে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটাই ভিডিও দিব, তাহলে সবচেয়ে সুন্দর হবে, মানে আমি যেভাবে তৈরি করি। এখন আবার ফার্স্ট স্টেপে চলে আসবো, আসার পরে আমি কি করব, এই দেখেন ভিডিওটা কিন্তু ব্লার হয়ে গেছে, ঠিক আছে। তো আমি কি করব, এখানে এর অপশনে ক্লিক করব, আবার এর অপশনে ক্লিক করব, আবার ওভারলি, এই যে ওভারলিতে ক্লিক করব, দেখেন এই যে লেখা রয়েছে ওভার, সরি, এই যে ওভারলি, ওভারলি অপশনে আমরা একটা ক্লিক করব, ঠিক আছে। ওভারলি অপশনে ক্লিক করব, ক্লিক করলে আমরা আবার এড ওভারলিতে ক্লিক করব, আবার এই ভিডিওটা আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে দেখেন ভিডিওটা কিন্তু এখানে চলে আসছে, একটু জুম করে দিচ্ছি। হ্যাঁ, জুম করে দিচ্ছি। এখন আমি যেটা করব, এখান থেকে মোবাইল ফ্রেমটা বসাবো, ঠিক আছে। এখন আমি কি করব, আমি এখানে এর অপশনে আবার ক্লিক করব, যে এখানে ক্লিক করব, এর অপশনে ক্লিক করব, ক্লিক করার পরে এর আউটলেটে ক্লিক করে আবার অ্যালবামে ক্লিক করে আমি কি করব, আমার মোবাইল ফ্রেমটা এখান থেকে নিব। মোবাইল ফ্রেম নেওয়ার জন্য ইরেজার আমি, তো আপনারা অনেকে জিজ্ঞাসা করেন ভাই মোবাইল ফ্রেম কোথায় পাবো, এটা আমি আপনাদের দেখাচ্ছি, একটু অপেক্ষা করবেন। মোবাইল ফ্রেম কোথায় পাবেন সেটা আমি এখনই দেখা দিচ্ছি, ঠিক আছে। জাস্ট আমি এই যে দেখেন মোবাইলের ফ্রেমটাতে একটা টাচ করবো, টাচ করার পরে একটা স্ক্রিনে ক্লিক করব, এই অপশনটা এখান থেকে কেটে দিচ্ছি। দেখেন এখন কিন্তু আমার ভিডিওটা একদম পুরো কমপ্লিট রেডি। হ্যাঁ, এখন এইভাবে কিন্তু আপনি চাইলে আরো কাজ করতে পারেন, সেটা হলো আপনার সাউন্ডটা বাজায় দেখবেন ঠিক আছে কিনা। হ্যাঁ, তারপরে কোন জায়গায় কাটা লাগলে কাটবেন, নাহলে এভাবে বসে দেবেন। তাহলে দেখেন আমি যদি একটু প্লে করি দেখাবো। তো তার আগে বলবো, যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে প্লিজ একটা ভিডিওতে একটা লাইক করে দেন। তো দেখেন ভিডিওটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। তো এখন আমি জাস্ট উপরে এর অপশনে ক্লিক করবো, এখানে এর অপশনে ক্লিক করব। তো আমি এর অপশনে ক্লিক করে ভিডিওটা এখান থেকে সেভ করে দিচ্ছি। এইভাবে কিন্তু আমি টিউটোরিয়াল গুলো বানায় থাকি। আর যদি কোনো কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আমি নেক্সট ওইটা দেখানোর চেষ্টা করব। আপনি কি দেখতে চান বা আপনি কেমন ধরনের ভিডিও পেলে খুশি, সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না।